नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখায় হঠাৎ পরিবর্তন ঘটল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যে নতুন নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছিল সেই নিম্নচাপ অক্ষরেখা এবার কিন্তু অবস্থান পরিবর্তন করে একটু পশ্চিম দিকে সরে গেল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে গতকাল নিম্নচাপ অক্ষরেখাটি বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চল থেকে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত ছিল এবং সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত ছিল। তবে আজকে সেই নিম্নচাপ অক্ষরেখা বলা হচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে এবং তারপরে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে তারপরে ওড়িশার মধ্যে প্রবেশ করেছে। ওড়িশার পর এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এসে মিশেছে। তো এই সব অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আবহাওয়াতে কিন্তু ফের অদল বদল হবে এবং দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে টানা দুদিন ভারী বৃষ্টি হবে একাধিক জেলার মধ্যে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে উড়োমেঘে এবং আগামী 26শে জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে, আগামী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে স্যাটেলাইট ইমেজ অর্থাৎ নতুন উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ফের ভারী মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বর্ষার ভারী মেঘ রয়েছে। কারণ একাধিক অক্ষরেখা মৌসুমী অক্ষরেখার সঙ্গে একাধিক অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গোপসাগরের সঙ্গে কানেক্টেড রয়েছে, তার জেরে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে এবং সেই মেঘ কিন্তু আস্তে আস্তে উপকূলের দিকে এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলার পরে ভারী মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই ভারী মেঘ রয়েছে। আর বিক্ষিপ্ত ভারী মেঘ তৈরি হচ্ছে বাঁকুড়ার ওপরে, সেই সঙ্গে বর্ধমান, এদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলি, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এই জেলাগুলির মধ্যে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বাকি জেলাগুলোই আংশিক মেঘলা আকাশ রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এই জেলাগুলোই আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গোটা দেশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, তবে ভারী মেঘ রয়েছে মধ্য ভারতে, উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ, খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না। পশ্চিম ভারতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না। তবে উত্তর ভারতে, মধ্য ভারতের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের পার্বত্য অঞ্চলেও সেখানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের ওপরে ভারী মেঘ রয়েছে। তবে পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলোই আংশিক মেঘলা আকাশ, সেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা আকাশ রয়েছে। আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যেই কিন্তু আংশিক মেঘলা আকাশ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় মেঘ রয়েছে পশ্চিম আসামে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার পূর্ব দিকেও কিন্তু কিছুটা ভারী মাত্রায় মেঘ রয়েছে। বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে মেঘলা আকাশ থাকলেও বেশি মেঘ রয়েছে দক্ষিণের দিকে, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোই প্রচণ্ড হারে মেঘ রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে খুলনার মধ্যে, বরিশালের মধ্যে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ঢাকা, কুমিল্লা এই বিভাগগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লোকাল লেভেলে শুরু হয়ে গেছে। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে গঙ্গানগর থেকে শুরু করে তারপরে রোহটক, হারদই এই অঞ্চল হয়ে
সুলতানপুরের ওপর দিয়ে রাঁচিতে পৌঁছেছে এবং রাঁচির পর ওড়িশার বালেশ্বর এই অঞ্চলের ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ উত্তরপ্রদেশের মধ্যভাগে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারে একটি ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবং বলা হচ্ছে এই যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহার, সেখান থেকে ত্রিপুরা পর্যন্ত গতকাল একটা অক্ষরেখা ছিল, সেই নিম্নচাপ অক্ষরেখা, সেই নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা পূর্ব মধ্যপ্রদেশ এবং তারপরে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে এটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.5 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া একটি অক্ষরেখা রয়েছে ঘূর্ণাবর্ত থেকে, বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা চলে গেছে। এটা দক্ষিণ ওড়িশা, তারপরে দক্ষিণ ছত্তিশগড়, তেলেঙ্গানা, মারাঠাওয়াড়া, মধ্য মহারাষ্ট্র হয়ে তারপরে দক্ষিণ গুজরাট এই অঞ্চলের ওপর দিয়ে এরা উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে মধ্য আসাম এবং সংলগ্ন নাগাল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এবার আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ পূর্ব ভারতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 23 থেকে 26 জুলাই এই সময়টার মধ্যে, বিহারে 23 থেকে 26 জুলাই এবং ওড়িশায় আজ থেকে আগামী 26 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামীকাল 22 জুলাই এই সময়টার মধ্যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 26 জুলাই পর্যন্ত বেশি বৃষ্টি হবে, বিহারে আজ এবং আগামীকাল বেশি বৃষ্টি হবে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে 21 জুলাই থেকে আগামী 26 জুলাই পর্যন্ত, এবং তারপরে ঝাড়খণ্ড, ওড়িশা এই অঞ্চলগুলোই আজ থেকে আগামী 24 জুলাই পর্যন্ত। সেই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 26 জুলাই পর্যন্ত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী 24 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে। অন্যদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজকে 21 জুলাই। সেই সঙ্গে বিহারে বলা হচ্ছে 21 থেকে 23 জুলাই, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 22 এবং 23 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। ওড়িশার মধ্যে আজ থেকে আগামীকাল 21 এবং 22 জুলাই এই দুদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এছাড়া বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টি হতে পারে বিহারের মধ্যে আজকে 21 জুলাই। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে আজকে 21 জুলাই, তারপরে 26 জুলাই। এছাড়া আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 26 জুলাই পর্যন্ত বেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশে বলা হচ্ছে 22 থেকে 25 জুলাই পর্যন্ত। তারপরে বলা হচ্ছে বিক্ষিপ্ত বজ্রপাত হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 24 জুলাই পর্যন্ত। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে আজকে 21 জুলাই এবং তারপরে 25 থেকে 26 জুলাই। এছাড়া আসাম, মেঘালয়ের মধ্যে 22 থেকে 26 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 22 থেকে 24 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এছাড়া অতি ভারী বৃষ্টি হতে পারে আসাম, মেঘালয় আজকে 21 জুলাই, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজকে 21 জুলাই বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো। তো বলা হচ্ছে আজকে 21 জুলাই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে বিহার, সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে।
অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, ঝাড়খণ্ড, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অন্যদিকে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপর 22শে জুলাই আপডেটটা আমরা দেখে নেব। 22শে জুলাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে ওড়িশা এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সেই সঙ্গে ওড়িশা এবং অরুণাচল প্রদেশের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আর বাকি অঞ্চলগুলো অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। এরপর 23শে জুলাইয়ের আপডেটটা আমরা দেখে নেব। 23শে জুলাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো ঝাড়খণ্ড, ওড়িশা এবং অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই। তবে বাকি অঞ্চলগুলো অর্থাৎ বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অন্যদিকে বিহার, সেই সঙ্গে ওড়িশা, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হয়েছে একটু কম বৃষ্টি হতে পারে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব 24 জুলাইয়ের আপডেটটা। 24 জুলাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে, সেই সঙ্গে সিকিম, অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। তবে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বেশি বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, এছাড়া বিহার এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 25 জুলাই আপডেটটা আমরা দেখে নেব। 25 জুলাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। শুধুমাত্র অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, অর্থাৎ ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে অরুণাচল প্রদেশ, বিহার এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই দিন।